পরপর 2 দিন দুইজন লাল টুকটুকে বউকে সাজালাম, কিন্তু দুইজনেরই ছবি নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার র্যান্ডম ব্লগ। আজকের ব্লগে ক্লায়েন্টের মেকওভার, অনেক খাবার দাবার, সাথে টুকটাক রিভিউ আছে। সো ফুড লাভার্সরা ভিডিওটা একদমই মিস করবেন না। তো সকালটা শুরু হলো ভাবির হাতে বানানো মজাদার ডাবের পুডিং দিয়ে। সেদিন হচ্ছে আমার একজন ক্লায়েন্টের ব্রাইডাল মেকওভারের বুকিং ছিল, আর লোকেশনটা ছিল হচ্ছে রেডিসনে। আচ্ছা, একটা মনের কথা শেয়ার করি। যখন আমার কোনো ক্লায়েন্টের বুকিং এমন হোটেলের লোকেশনে হয়, তখন আমার একটু ভয় করে, কারণ এখনকার সিচুয়েশন আমরা সবাই জানি। আর যদি ক্লায়েন্টের আইডি আমার কাছে সাসপিশিয়াস লাগে, মানে ফেক আইডির মতো হয়, তখন আমি আগে থেকেই না বলে দিই। যদিও নর্মাল হোম সার্ভিসেও আমার সাথে কেউ না কেউ একজন থাকেই ফর সিকিউরিটি পারপাস, যেমন সেদিন আমার হাজবেন্ড ছিলেন। বাট আমার এই ক্লায়েন্ট আপু আর তার হাজবেন্ড দুইজনই অনেক ভালো ছিলেন। দে মেড মি ফিল ভেরি কমফোর্টেবল। বাই দ্য ওয়ে, আপু হচ্ছে তার অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের ব্রাইডাল প্যাকেজ নিয়ে একদম লাল টুকটুকে সুন্দর বসে যেছিলেন। এন্ড মাশাআল্লাহ, আপুকে এত সুন্দর লাগছিল। আই উইশ আমি আপনাদেরকে ফুল লুকটা দেখাতে পারতাম। এই জন্যই বলি, যারা মেকওভার সার্ভিস নিবেন তারা রেফারেন্স পিকচারের জন্য ইনবক্স করবেন, কারণ এমন অনেক সুন্দর কাজের ছবি আমাদের পেজে আপলোড করা থাকে না। যাই হোক, এখান থেকে কাজ সেরে চলে গেলাম কাচ্চি ভাইয়ে আমার বোনের সাথে দেখা করতে। সেদিন হচ্ছে ভাইয়ে আমাদেরকে ট্রিট দিয়েছেন, কাচ্চি ভাইয়ে। আর ওই দিন খাবারগুলো বেশ ভালো ছিল। সাধারণত দেখা যায় কাচ্চি এই জাতীয় খাবারগুলো খেতে গেলে তারা মাংসের চেয়ে বেশি হাড্ডি দিয়ে দেয়, বাট ফরচুনেটলি আমাদের প্রতিটা প্লেটে মাংসের পিস ভালো ছিল, আর খাবারের স্বাদও ভালো ছিল। আমরা তাদের এই নিউ লঞ্চ তেহারিটাও ট্রাই করেছিলাম, এটাও আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সবচেয়ে মজা লেগেছে তাদের এই ফিরনিটা। আমার কাছে সব জায়গার ফিরনি ভালো লাগে না, কারণ দেখা যায় মিষ্টির পরিমাণ ঠিক থাকে না, আবার বেশিরভাগ জায়গার ফিরনিতে দুধের চেয়ে পানির পরিমাণ বেশি থাকে। কিন্তু এই ফিরনিটা এত মজা ছিল, ঘন পারফেক্ট সুইটনেস, অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষে বাসায় এসে দেখি আব্বু বাহিরে থেকে এতগুলো খাবার এনেছে। মিনু ডিম চাপ। আই থিঙ্ক যারা মিরপুরে থাকেন তারা কম বেশি সবাই এই জায়গার নাম শুনেছেন। এখানকার এই ডিম চাপ গুলো কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। যারা মিরপুরে থাকেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাদের এখানকার তিল্লিটাও বেশ ভালো। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এখানেই শেষ না। সেদিন হচ্ছে বাসায় আমার ফুপি ছিল, আর ফুপির কাছে আমি আবদার করে রেখেছিলাম যেন আমার জন্য অনেকগুলো সিঙ্গারা বানাই দেয়। আমার জন্য বলতে বেসিক্যালি আমার হাজবেন্ডের জন্য, কারণ ফুপির বানানো সিঙ্গারা তার অনেক পছন্দ হয়েছিল। তাই আমি ফুপিকে বলেছিলাম, তুমি কয়েকটা সিঙ্গারা বানাই দাও, যেন কয়েকদিন ফ্রিজে রেখে খেতে পারি। আমার ফুপির কাছে যেটাই খেতে চাবো তার কোনো না নাই। সে রান্না বান্নায় একদম 100-তে 100। সাথে আমি আর ভাবিও হেল্প করছিলাম। আমার বানানো গুলো এমন সিঙ্গারা কম, মোমোর মতো বেশি হয়েছে। আমার পুকি হাজবেন্ডের জন্য একটা স্পেশাল সিঙ্গারা বানালাম। আই নো ইটস ক্রিঞ্জ, বাট রিলেশনশিপে মাঝে মাঝে এমন ক্রিঞ্জ জিনিসপাতি করাও ভালো। তো এই যে আমাদের সিঙ্গারা রেডি, বাট ফ্রোজেন করে আর কি খাবো, এক বসাতেই সবাই মিলে অর্ধেক সিঙ্গারা শেষ করে ফেলেছি। আর সিঙ্গারার সাথে আমার ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।